সরি। জি স্যার, এবার চালু হয়েছে স্যার। আচ্ছা। আহ, তো আমরা হচ্ছে দেখতেছিলাম জি স্যার, চ্যাপ্টার একটু সেভেন রিভিউ করেন স্যার। চ্যাপ্টার সেভেন শুরু করছিলাম আর কি। তো আপনার এখানে হচ্ছে আমরা আগে বলে নেই যে এটা হচ্ছে এরর চ্যাপ্টার না, বাট আগে আমরা স্টেডি স্টেটটা একটু বুঝি এবং একটা সিস্টেম থেকে আমরা কি আশা করি সেটা হচ্ছে আগে বুঝে নিই। একটা সিস্টেমে আমরা বিভিন্ন ধরনের ইনপুট দেই, দেন সিস্টেম একটা ট্রানজিয়েন্ট অবস্থা পার হয়, দেন সে একটা স্টেডি অবস্থায় পৌঁছায়, ঠিক আছে। সো এটা আমরা চ্যাপ্টার ফোরে দেখছিলাম, একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের ওভারশুট থাকে, দেন একটা নির্দিষ্ট সময় পরে সে সেটেল ডাউন করে, এটাকে সেটলিং টাইম বলে। তো সেটেল ডাউন করা পর্যন্ত আমরা ধরে নিই যে তার ট্রানজিয়েন্ট অবস্থা আছে, দেন সে স্টেডি স্টেটে চলে আসছে। ওকে। সো আমরা একটা ইনপুট যদি দেই, তাহলে আমরা সিস্টেমটা থেকে আশা করি যে সে ফাইনালি ওই ইনপুটটাকে একদম মানে ক্লোজলি ফলো করবে, অর্থাৎ তাদের মধ্যে ডিফারেন্স হবে জিরো, এটার সাথে একদম মিলে যাবে, রাইট। সো তাই এখন আসেন যে, সো আমরা এই লাল কালারের এটা হচ্ছে ইনপুট আরএস, রাইট, এই যে আরএস যেটা। আর আমরা সিস্টেম থেকে আউটপুট পাচ্ছি সিএস, সেটা হচ্ছে নীল কালারেরটা। সো কোন একটা সিস্টেমে যে আমি একটা ইনপুট দিই, তাহলে সেটা সাথে সাথে কিন্তু ওই আউটপুটটা কিন্তু সেটা ওইটাকে ফলো করতে পারে না। সে একটা ট্রানজিয়েন্ট অবস্থা পার হয়, দেন ওইটাকে মানে একদম এক্স্যাক্টলি ফলো করে আর কি। ওকে। সো আমরা কি ধরনের ইনপুট দেই সেগুলো আগে দেখি। আমরা হচ্ছে ইউনিট স্টেপ ইনপুট দেই। তো এটা হচ্ছে একটা ইউনিট স্টেপ ইনপুট। টি লেস দেন জিরোতে এটার ভ্যালু হচ্ছে জিরো, রাইট। আর টি গ্রেটার দেন জিরোতে এটার ভ্যালু হচ্ছে ওয়ান। আর তাহলে যদি আমার টি গ্রেটার দেন জিরোতে ভ্যালু ওয়ান না হয় অন্য কিছু হয়, তাহলে ওইটা শুধু স্টেপ ইনপুট হবে, নট ইউনিট স্টেপ। সো এটা হচ্ছে খালি একটা স্টেপ ইনপুট, নট ইউনিট স্টেপ। সো ইউনিট স্টেপ হইতে গেলে টি গ্রেটার দেন জিরোতে ভ্যালু ওয়ান হওয়া লাগে। সো আমার আর টি বা ইনপুটের টাইম ডোমেন ফাংশন হচ্ছে ইকুয়ালস ওয়ান, রাইট, ফর টি গ্রেটার দেন জিরো। এবং তাহলে এটা লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে কি ওয়ান বাই এস। আমরা সবাই জানি ইউনিট স্টেপ ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ওয়ান বাই এস। তো এটাকে আমরা ইউটিও বলি আর কি, রাইট। এটা আমরা ইউটিও বলে থাকি, আর টি ইকুয়ালস ইউটি। ওকে। সো আর এটা হচ্ছে অন্য যে কোনো স্টেপ ইনপুট। এটা হচ্ছে ভ্যালু দুই ফর টি গ্রেটার দেন জিরো, তাহলে এটা লাপ্লাস হচ্ছে টু বাই এস হবে, রাইট। ওকে। একটা ইউনিট র্যাম্প ফাংশন হইলো যে এটার স্লোপ হচ্ছে ওয়ান, এই কারণে এটা ইউনিট র্যাম্প, এটা স্লোপ হচ্ছে ওয়ান। সো তাইলে এটা কি একটা সরল রেখা, সরল রেখার ইকুয়েশন হচ্ছে টি, রাইট, ওয়াই ইকুয়ালস এক্স, তাই না। ওয়াই ইকুয়ালস এক্স, এটা স্ট্রেট লাইন। সো আর টি হচ্ছে ওয়াই, যেটা ওয়াই অ্যাক্সিসে প্লট করছি, আর এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম। সো ওয়াই ইকুয়ালস এক্স, আর টি ইকুয়ালস টাইম। সো এটার লাপ্লাস ফর্মুলা হচ্ছে ওয়ান বাই এস স্কোয়ার ফর দি ইউনিট র্যাম্প। আচ্ছা। সো তাহলে অন্য একটা র্যাম্পও হইতে পারে যেটার স্লোপ হচ্ছে এক না অন্য কিছু, এটা একের চেয়ে বড় হইতে পারে, একের চেয়ে ছোট হইতে পারে, রাইট। আমি একের চেয়ে বড় একটা দেখাইছি। সো তাহলে এইটার ফাংশনটা হবে টু টাইমস টি। ইউনিট র্যাম্প হচ্ছে শুধু টি, তাহলে এটা হবে টু টাইমস টি। এটা স্লোপ যেহেতু দুই, তাহলে এটার লাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, ইউনিটেরটা হচ্ছে ওয়ান বাই এস স্কোয়ার, তাহলে এটা হচ্ছে টু বাই এস স্কোয়ার। ওকে। তাহলে এখন আসেন ইউনিট প্যারাবোলিক ইনপুট। প্যারাবোলা মানে কি? আর বাই দ্য ওয়ে, যে আমার র্যাম্প ইনপুটটা কিন্তু টি লেস দেন জিরোতে এটার ভ্যালু জিরো হয়, ঠিক আছে। এখানে যত কিছু দেখবেন টি লেস দেন জিরোতে ভ্যালু জিরো। সো ইউনিট প্যারাবোলিক ইনপুট এটা কিরকম, এটা হচ্ছে একটা প্যারাবোলা মানে ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার এই জাতীয় সম্পর্ক। সো আমার গ্রাফটা হবে এরকম, যদি আমি টাইম ভার্সেস আর টি প্লট করি। তো একটা বক্ররেখা আর কি, অ্যান্ড টি লেস দেন জিরোতে ভ্যালু জিরো।
সো আর টি আর টি ইকুয়ালস হচ্ছে হাফ টাইমস টি স্কোয়ার। এখানে হাফটা এই কারণে নেওয়া হয়েছে যাতে করে এটা লাপ্লাস ট্রান্সফর্ম নিলে 1/s³ আসে, রাইট? এটাকে বলতেছি ইউনিট প্যারাবোলা। কারণ এটার যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি, ওকে, এটাকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি তাইলে এটা আসবে হচ্ছে 1। স্লো মানে ইউনিট র্যাম্প যেটা, ওটা স্লোপ ইকুয়ালস 1 ছিল, মানে হইলো স্লোপ মানে কি, একবার ডেরিভেটিভ নেওয়া, রাইট? একবার ডিফারেন্সিয়েট করা। সো এটার একবার ডিফারেন্সিয়েট করলে এটার ভ্যালু আসে 1, আর এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে এটার ভ্যালু আসবে হচ্ছে 1। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে ইউনিট র্যাম্প, সরি ইউনিট র্যাম্প না, ইউনিট প্যারাবোলিক ইনপুট। আচ্ছা, আর এটার লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s³। তো এখানে আসলে খেয়াল করছেন ইউনিট প্যারাবোলিকের লাপ্লাস ট্রান্সফর্ম 1/s³, ইউনিট র্যাম্পের হচ্ছে 1/s², আর ইউনিট স্টেপের হচ্ছে 1/s। ঠিক আছে, আর যদি এই এটার ভ্যালু যদি এক না হয় বা দুই হয় তাহলে সেটা হবে শুধু একটা স্টেপ ইনপুট। সেই ক্ষেত্রে খালি ওই গুণ হয়, ঠিক আছে? আর টাইম ডোমেনেও গুণ হচ্ছে 2 দিয়ে, আর ফ্রিকোয়েন্সি ডোমেন বা লাপ্লাস ডোমেনেও 2 দিয়ে গুণ হচ্ছে, 2/s, এখানে হচ্ছে 2। তো র্যাম্পের ক্ষেত্রেও সেম, এটার স্লোপ যদি এক না হয় 2 হয়, বা যদি অন্য কোনো সংখ্যা হয় একের চেয়ে কম, ধরেন হাফ বা 1/3 কিছু একটা হইলো, তাহলে ওই যে স্লোপটা সেটা দিয়ে খালি গুণ হবে, টি কেও গুণ, আবার 1/s² কেও গুণ, সো 2/s² হয়েছে। তাহলে ইউনিট প্যারাবোলিক হচ্ছে কি হাফ টি স্কোয়ার। এটা খেয়াল রাখতে হবে, হাফটা আমার ধরতে হবে ফর সুবিধা। সো হাফ টি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1/s³। তাহলে অন্য যে কোনো একটা প্যারাবোলা, ঠিক আছে? সো এটা ধরো অন্য আরেকটা প্যারাবোলা যেটার স্লোপ একটু কম, ওকে, বাট বাম দিকে জিরো। ঠিক আছে, এটা বাম দিকে জিরো ভ্যালুই। ওকে, সো এটাকে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ d² বাই dt² করি অফ আর টি, তাইলে এটার 1 পাবো না। ঠিক আছে, কারণ এটা যেহেতু একটু শোয়ানো, তাহলে এটা স্লোপ কম বোঝা যাইতেছে, তাহলে এটা ধরেন পাইলাম হচ্ছে 1/3, মানে একের চেয়ে কম কিছু একটা পাইলাম। তাইলে এটা শুধু একটা প্যারাবোলিক ইনপুট, নট ইউনিট প্যারাবোলিক। ওকে, সো এইটার আর টি সমান হচ্ছে এই খালি 1/3টা গুণ হবে। ওকে, সো 1/3 টাইমস হচ্ছে হাফ ইন্টু আর টি স্কোয়ার, সরি হাফ ইন্টু টি স্কোয়ার। ওকে, সো তাইলে এটার লাপ্লাস ট্রান্সফর্মেও খালি একটা 1/3 আগে দিয়ে গুণ হয়, রাইট? সো 1/s³। এটা খালি একটা এক্সাম্পল দেখালাম আর কি। আমার এই দুইবার ডিফারেন্সিয়েট করলে ধরেন 3ও হইতে পারতো, কোনো সমস্যা নেই, তাহলে এখানে 1/3 এর পরিবর্তে 3 দিয়ে গুণ হইতো। তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনপুট, আমরা 3 ধরনের ইনপুট দেখলাম, একটা স্টেপ ইনপুট, র্যাম্প ইনপুট, আর একটা হচ্ছে প্যারাবোলিক ইনপুট। তো এদের যদি এরকম হয় যে ওয়ান সব, রাইট, ভ্যালু 1, অথবা স্লোপ 1, অথবা ডবল স্লোপ 1। যেমন দেখেন এটার যদি আমি দুইবার ডেরিভেটিভ করি, টি² ডেরিভেটিভ নিলে কত আসবে? ডিফারেন্সিয়েট করলে 2t, 2 কাটা গেলে শুধু টি থাকবে, কে আবার ডেরিভেটিভ করলে 1 থাকবে। সো এটার দুইবার ডেরিভেটিভ নিলে 1 আসে। তো যদি তাহলে ইউনিটের ক্ষেত্রে হচ্ছে এটার ভ্যালুটাই 1, র্যাম্পের ক্ষেত্রে হচ্ছে এটার স্লোপটা 1, বা একবার ডিফারেন্সিয়েট করলে 1 আসে, রাইট? সেটাকে আমি যদি একবার ডিফারেন্সিয়েট করি, একবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 1 আসে, এই কারণে এটা ইউনিট র্যাম্প। আর এই যে আমার যেটা প্যারাবোলিক, সেটা কি, আমি যদি এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করি তাইলে 1 আসে, এই কারণে এটা ইউনিট প্যারাবোলিক।
আর দুইবার ডিফারেন্সিয়েট করে ওয়ান না আসলে অন্য কিছু আসলে সেটা শুধু প্যারাবোলিক ইনপুট। ঠিক আছে। আর এদের টাইম ডোমেইন ফাংশনটা খেয়াল রাখেন, ইউনিট প্যারাবোলিকেরটা হচ্ছে হাফ টি স্কোয়ার, অন্য কোনো প্যারাবোলিক হইলে ওই যে মানে দুইবার ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালুটা আছে সেইটা খালি সামনে দিয়ে আসবে। আর ইউনিটেরটার লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ওয়ান বাই এস কিউব, এখানে খালি ওই যে যে দুইবার ডেরিভেটিভের ভ্যালুটা সেটা দিয়ে গুণ। তাহলে এখানেও সেম, আর টি হচ্ছে সমান কি ওয়ান, লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ওয়ান বাই এস স্কোয়ার ফর ইউনিট র্যাম্প। তাহলে অন্য কোনো র্যাম্প হইলে ওই যে অন্য কোনো স্লোপটা সেটা দিয়ে হচ্ছে গুণ হবে, রাইট। আর এখানে হচ্ছে সরাসরি ভ্যালুটা, অন্য কোনো ভ্যালু এটা, সো ওই ভ্যালুটা দিয়ে গুণ। আর টি ইকুয়ালস টু, টি গ্রেটার দেন জিরো, আর এস ইকুয়ালস টু বাই এস, তো ওয়ান বাই এস কে দুই দিয়ে গুণ হয়েছে। তো আশা করি ইনপুটগুলো আমরা বুঝতে পারছি। এখন আসেন যে আমরা দেখি যে স্টেডি স্টেট এরর। সো সাপোজ এটা হচ্ছে আমাদের স্টেপ ইনপুট। ওকে, এটা হচ্ছে আমাদের স্টেপ ইনপুট। ধরলাম এটা ইউনিট স্টেপই। আর এখানে একটা আমি কাজ করে রাখি যে এটা ধরেন, সো ইন জেনারেল অন্য যে কোনো র্যাম্প হইলে হচ্ছে এটা কমনলি, আচ্ছা এটা পরে দেখি না, চলবে, সমস্যা নেই। ওকে, সো স্টেডি স্টেট এরর, আমরা স্টেডি স্টেট বুঝি আমাদের যেটা হচ্ছে এই এরকম আউটপুট, সেইটা হইলে একটা ট্রানজিয়েন্ট দশার ভিতর দিয়ে পার হয়ে দেন সে স্টেডি স্টেটে পৌঁছায় ফলো করবে। সো এটা হচ্ছে পারফেক্ট, রাইট, নো স্টেডি স্টেট এরর। স্টেডি স্টেট এরর আমরা সংক্ষেপে বলবো এসএসই, স্টেডি স্টেট এরর। সো এটাতে নো এসএসই, কারণ এটা শেষমেশ আমার যে ইনপুট আছে সেটার সাথে একদম মিলে যায়। আচ্ছা, তাহলে এখন আমি আরেকটা গ্রাফ আঁকি, যেমন ধরেন এইটা। সো এটা দেখেন, এর একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে সে আমার ইনপুটের সাথে স্টেডি স্টেটে এসে একদম মিলে যায় নাই, হুবহু মিলে যায় নাই, ঠিক আছে। সো এই পরিমাণ এরর তাতে আছে। ওকে, দিস ইজ দ্য স্টেডি স্টেট এরর। সো এই পরিমাণ এরর এটার মধ্যে আছে। সো উইথ স্টেডি স্টেট এরর, আশা করি বুঝাইতে পারছি। সো লাল গ্রাফটাতে দেখেন এটা শেষমেশ কিন্তু আমার ইনপুটের সাথে মিলে যায়। সো এটাতে কোনো স্টেডি স্টেটে কোনো এরর নাই, রাইট। আমার এখানে তো স্টেডি স্টেট, এখান থেকে স্টেডি স্টেট শুরু বা অ্যাপ্রক্সিমেটলি শুরু আর কি। তো স্টেডি স্টেটে এসে লাল গ্রাফটা ইনপুটের সাথে হুবহু মিলে যায়, সো এটাতে কোনো এরর নাই। সো নো স্টেডি স্টেট এরর ফর দিস ওয়ান, রাইট, নো স্টেডি স্টেট এরর। আর নীল যে গ্রাফটা আছে ওইটা হচ্ছে স্টেডি স্টেটে কি হচ্ছে, ইনপুটের থেকে একটা কনস্ট্যান্ট ব্যবধান বজায় রাখতেছে। সো দিস হ্যাজ মানে কি এ ফাইনিট এরর, রাইট। সো এটা একটা ফাইনিট এরর, এই যে অ্যামাউন্টটা একটা ফাইনিট এরর। একটু বড় করে রাখলে better হইতো, রাইট। উইথ স্টেডি স্টেট এরর, এই পরিমাণ এরর এতে আছে, এবং এটা একটা ফাইনিট সংখ্যা, ফাইনিট এরর। এবং এটা হচ্ছে আমার ইউনিট স্টেপ ফাংশন যেটা ইনপুট, সেটার নিচেও থাকতে পারতো এই লেভেলটা। ওকে, সেটাও হইতে পারতো। দেন থার্ড কেসটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে ধরেন এইরকম। ঠিক আছে। সো থার্ড যে গ্রাফটা, একটু খেয়াল করেন, একটু ট্র্যাক রাখেন। ওকে, সবুজটা হচ্ছে আমার থার্ড গ্রাফ। এইটা দেখেন, এইটার কিন্তু এরর আছে, এবং এটার এররটা অনবরত বাড়তেছে, রাইট। সো দিস ইজ অ্যান ইনক্রিজিং এরর।
এররটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ইনক্রিজিং এরর। সো এটার স্টেডি স্টেট এরর হবে ইনফাইনিট। কারণ এভাবে যদি এরর বাড়তেই থাকে তাহলে একসময় কি অবভিয়াসলি এররটা ইনফাইনিট হয়ে যাবে, রাইট? সো থার্ড যে সিস্টেমটা, তাহলে আমি নাম্বারিং করি, 1, দেন 2, দেন 3, রাইট? সো 1 নাম্বার সিস্টেমের হচ্ছে 0 স্টেডি স্টেট এরর। দেন 2 নাম্বার সিস্টেমের এটা স্টেডি স্টেট এরর আছে, বাট এটা একটা ফাইনিট সংখ্যা। ফাইনিট স্টেডি স্টেট, ফাইনিট মানে কি, একটা সীমিত সংখ্যা, রাইট? অর্থাৎ যে আমরা মেজার করতে পারি। দেন যে থার্ড সিস্টেমটা আছে সেটা হচ্ছে ইনফাইনিট স্টেডি স্টেট এরর। ইনফাইনিট। ওকে, সো এটার স্টেডি স্টেট এরর ইনফিনিটি। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে স্টেপ ইনপুট দিয়ে দেখলাম, তাহলে আমার র্যাম্প ইনপুটের ক্ষেত্রে এরকম হইতে পারে, ওইটা আর আমি আঁকতেছি না। সো র্যাম্প ইনপুটের ক্ষেত্রে দেখেন, উইথ এ স্টেপ ইনপুট, রাইট? সো আমরা স্টেডি স্টেট এরর চেক করতেছি উইথ স্টেপ ইনপুট। সো আমরা চাই যে আমার আউটপুটটা ফাইনালি আমার ইনপুটটাকে ফলো করুক, কারণ ইনপুটটা অ্যাকচুয়ালি একটা কমান্ড যে এত ডিগ্রি ঘুরো অথবা এত মিটার উপরে উঠো। তো যদি এটাকে ফলো না করে তাহলে তো আমার মানে এক্সপেক্টেড রেজাল্টটা আসলো না, তাই না? সো তাহলে এটা হচ্ছে ফর ইউনিট র্যাম্প বা শুধু র্যাম্প ধরেন, তাহলে র্যাম্প ইনপুট এখানে দেওয়া হয়েছে, রাইট? সো র্যাম্প ইনপুট যদি আমি দেই, দেখেন এখানে 3টা সিনারিও আগের মতো। সো এই এটা হচ্ছে আউটপুট 1। এই যে এটা হলো আমার আউটপুট 1। সো এটা ফাইনালি আমার র্যাম্প ইনপুটের সাথে মিলে যায়। আর এটা হচ্ছে আমার র্যাম্প ইনপুটটা। ওকে, এই যে সরল রেখাটা। ওকে, তাহলে আউটপুট 1, দিস 1, এটার কি নো স্টেডি স্টেট এরর, রাইট? দেন আমরা সেকেন্ড যে সিনারিওটা সেটা দেখি, সেটাতে কি হচ্ছে, সে হইলো ফাইনালি আউটপুটের সাথে মিলে, সরি ফাইনালি ইনপুট র্যাম্পের সাথে মিলেনি, কিন্তু ইনপুট র্যাম্পের থেকে সে একটা কনস্ট্যান্ট দূরত্ব বজায় রাখতেছে। বুঝা গেছে? সো ইনপুট র্যাম্পের সাথে এটা তো মিলে গেছে লালটা, সো এটা আঁকলে সমস্যা নাই। তাহলে যে আমার দ্বিতীয় গ্রাফটা সে হচ্ছে মিলে নাই, বাট হচ্ছে একটা দূরত্ব বজায় রাখতেছে, রাইট? একটা দূরত্ব মেনটেন করতেছে। সো এইটা হচ্ছে আমার সেকেন্ড টাইপ। অর্থাৎ এই যে এখানেও দেখেন একটা ফাইনিট এরর ছিল, রাইট? একটা কনস্ট্যান্ট একটা দূরত্ব মেনটেন করতেছে আমার ফাইনাল আউটপুট আর আমার ইনপুট। সো এটা হচ্ছে একটা ফাইনিট এরর। সো আউটপুট 2, দিস ইজ এ ফাইনিট এরর, রাইট? আউটপুট 2 ফাইনিট এরর, এবং এররটার পরিমাণ দেখাইছে এই যে টু ইনফাইনিট, ফাইনিট এরর। আউটপুট 1, ইন 0 এরর। দেন আউটপুট 3, আউটপুট 3 হচ্ছে এইটা। অর্থাৎ বুঝতেই পারতেছেন এটার হচ্ছে ইনফাইনিট এরর হবে, রাইট? সো সে বাড়তেছে, কিন্তু আলটিমেটলি
তার স্লোপটা হচ্ছে ইনপুটের স্লোপের সমান হয়নি। সো এরা সবাই মোটামুটি বলা যায় যে মানে আহ, অর্থাৎ এইটার দেখেন, রাইট। সো এটা শেষমেশ কিন্তু একটা সরল রেখা হয়েছে, কিন্তু এটার যে স্লোপটা ওইটা আমার ইনপুটের স্লোপের সাথে মিলেনি, রাইট। তো এই ইনপুটটাও তো আমার একটা সরল রেখা ছিল। সো ইনপুটের সাথে মিলছে কোনটা? লালটা, অর্থাৎ আউটপুট ওয়ানটা, রাইট। সো আউটপুট ওয়ানের স্লোপটা ফাইনাল আলটিমেটলি ইনপুটের স্লোপের সমান হয়, এবং আউটপুট টু এর যে স্লোপটা আছে সেটাও আলটিমেটলি ইনপুটের স্লোপের সমান হয়। বাট তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, ঠিক আছে। বাট স্লোপটা কিন্তু দোনোটা সমান, যার কারণে এই দোনোটা প্যারালাল, অর্থাৎ সমান সমান দূরত্বে আগাচ্ছে। কিন্তু যে লাস্ট যে গ্রাফটা আউটপুট থ্রি, সেইটার স্লোপ কিন্তু মিলে নাই, ঠিক আছে। দুইটা সরলরেখার যদি স্লোপ না মিলে, তাহলে কিন্তু তাদের দূরত্ব অনবরত বাড়তেই থাকে, ঠিক আছে। এই যে এদের দূরত্ব অনবরত বাড়তেই থাকে যদি এদের দুইটা সরলরেখার স্লোপ না মিলে। সো এই কারণে 3 নাম্বার সিস্টেমটা উইল কজ ইনফাইনিট এরর, কারণ এটার এরর অনবরত বাড়তে থাকবে। সো এইখানে একটা এরর ভ্যালু হবে, এইখানে আরো বেশি এরর হবে, রাইট। এবং দেখতে পারতেছেন কনজিকিউটিভলি এররটা বেড়ে যাচ্ছে, রাইট। আশা করি বুঝাইতে পারছি। সো আউটপুট থ্রি উইল কজ ইনফাইনিট এরর। অ্যাকচুয়ালি আমরা স্টেডি স্টেট এরর বলি, দ্যাটস মাচ বেটার। সো প্যারাবোলিকের জন্য আমরা সিমিলার কিছু গ্রাফ আঁকতে পারি। একটা হচ্ছে ইনপুট প্যারাবোলার সাথে একদম মিলে যাবে, আরেকটা হচ্ছে ইনপুট প্যারাবোলার থেকে একটা সমান দূরত্ব বজায় রাখবে, আরেকটা মিলবে না, বরং অনবরত দূরত্ব বাইরে যেতে থাকবে। ওকে, আচ্ছা। সো তাইলে একটা কোনো একটা সিস্টেম যদি আমার দেওয়া থাকে, যেমন আমরা শুরুতে যে ধরনের সিস্টেম আঁকছিলাম, সো এই ধরনের একটা সিস্টেম, একটা ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, রাইট। সো এই সিস্টেমটা আমার অবভিয়াসলি জিএসটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে বা ম্যাথে দেওয়া থাকবে। তো এই সিস্টেমটার স্টেডি স্টেট এরর আছে কিনা সেটা আমাকে হিসাব করতে হবে, রাইট। মানে স্টেডি স্টেট এরর থাকলে তো 3 ধরনের হইতে পারে। একটা হচ্ছে নো স্টেডি স্টেট এরর, অর্থাৎ জিরো। আর একটা হচ্ছে একটা ফাইনিট সংখ্যা, এররটা একটা ফাইনিট সংখ্যা। তো যদি ফাইনিট সংখ্যা হয়, ফাইনিট সংখ্যার ভ্যালুটা বের করতে হবে। আর যদি আমার ইনফাইনিট এরর হয়, অর্থাৎ সে ইনপুটকে ফলো না করতে পারে, দেন তাহলে ইনফাইনিট এরর। ওকে, এখন কথা হচ্ছে যে আমি কোন ধরনের ইনপুট দিয়ে এই টেস্টটা করব। সো আমার কাছে 3 ধরনের ইনপুট অ্যাভেলেবল: ইউনিট স্টেপ, ইউনিট র্যাম্প, আর হচ্ছে ইউনিট প্যারাবোলিক। সো আমরা তিনও ধরনের ইয়ে দিয়েই হচ্ছে টেস্টটা করব। তো 3 ধরনের টেস্টের রেজাল্ট মানে 3টা ভিন্ন জিনিস মিন করবে আর কি। যেমন ধরেন যে আপনার হচ্ছে একটা সিস্টেম যদি স্টেপ ইনপুট দিলে তার স্টেডি স্টেট এরর জিরো আসে, রাইট। আমি ধরেন একটা স্টেপ ইনপুট দিলাম। সো এইখানে দেখেন যে আমাদের, আমি যেটা ইনপুট দিই না কেন, আউটপুটের উচিত ফাইনালি ইনপুটকে ফলো করা, বা ইনপুট থেকে একটা যদি সে কনস্ট্যান্ট দূরত্ব বজায় রাখে, তাহলে একটা ফাইনিট এরর হইল, বা এরকম হইতে পারে, অর্থাৎ সে মানে ইনপুটকে ফলো করলো একদম ক্লোজলি, অথবা একটু দূরত্ব রেখে, অথবা হচ্ছে এক দূরত্ব বাড়তেছে অনবরত, অর্থাৎ ফলো করতেছে। সো দেয়ার আর থ্রি কেসেস: দ্য আউটপুট ফলোজ দ্য ইনপুট, এটা হচ্ছে জিরো স্টেডি স্টেট এরর, রাইট। একদম ফলো করতেছে, মানে একদম ভালোভাবে ফলো করতেছে। বা বলতে পারেন যে দুই বন্ধু পাশাপাশি হাঁটতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে ফাইনিট স্টেডি স্টেট এরর, অর্থাৎ একটু দূরত্ব রেখে ফলো করতেছে। ধরেন আপনি কারো পিছে পিছে যাইতেছেন, ওকে, তাহলে তার থেকে একটা দূরত্ব রেখে আপনি সামনে যাচ্ছেন। সো ইনফাইনিট স্টেটের মানে কি? আপনি হলো আপনার এক রাস্তা, আপনার বন্ধুর আরেক রাস্তা, ঠিক আছে। তাহলে দুজনের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। এই যেমন এখানে এই দুটোটা রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ এই কালো গ্রাফ ইনপুটটা আর 3 নাম্বার যে আউটপুট, দুইটা আলাদা রাস্তায় চলে যাচ্ছে। সো 3 টাইপের কেস হতে পারে আর কি। ফলো সাইড বাই সাইড, জাস্ট ফর অ্যানালজি, ঠিক আছে, মানে বোঝানোর জন্য।
ফলো কিপিং এ ডিস্টেন্স। আর এটা হচ্ছে ডাজন্ট ফলো। সময় নাই কোনো কল ডাউন নিয়ে। হ্যাঁ, নেট ইয়ে হয়ে গেছিল মনে হয়, জি স্যার, এখানে নেট গেম চলে গেছিল। ইওয়ানের আছেন কেউ? ইওয়ানের তো মনে হয় নাইম স্যারের ক্লাস শুরু হয়ে গেছে না? 45 থেকে শুরু জি হবে। স্যার, যদি আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতেন স্যার তাহলে ভালো হতো। না, সমস্যা নেই, আপনারা ক্লাস করেন, অ্যাটেন্ডেন্স সবাই পাবে। আচ্ছা, এখন আসেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে হচ্ছে আমার একটা হলো ইনপুটকে সাইড বাই সাইড ফলো করে, মানে একদম ইনপুটের সাথে এসে লেগে আছে। আর একটা হচ্ছে ইনপুট থেকে একটা ডিস্টেন্স রেখে ফলো করে, যেমন এই নীল গ্রাফটা। আর একটা হচ্ছে ফলো করেই না, রাইট? অর্থাৎ এটার পথ এক, ওটার পথ আরেক। সো এটা অ্যাকচুয়ালি কাকে ফলো বোঝাচ্ছি? ইনপুটটাকে ফলো করা বোঝাচ্ছি। ফলোজ ইনপুট, ফলোজ ইনপুট কিপিং এ ডিস্টেন্স, এটা হচ্ছে ডাজন্ট ফলো। ওকে, সো তাহলে এখন আমরা এই আহ, তাহলে তিন ধরনের সিনারিও হইতে পারে ফর এনি ইনপুট। আমার স্টেপ ইনপুট বলেন, র্যাম্প ইনপুট বলেন, অথবা হচ্ছে প্যারাবোলিক ইনপুট বলেন। তিনটা সিনারিও হইতে পারে, রাইট? তাহলে আমি তিনোটা ইনপুট দিয়ে টেস্ট করব, বাট তিনটা টেস্ট রেজাল্টের ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে। অর্থাৎ আমি স্টেপ ইনপুট দিয়ে টেস্ট করার একটা কারণ, র্যাম্প ইনপুট দিয়ে টেস্ট করার অন্য আরেকটা কারণ, আর হচ্ছে প্যারাবোলিক ইনপুট দিয়ে টেস্ট করার অন্য আরেকটা কারণ। যেমন আপনার সিস্টেমের কাজ যদি হয় যে সে একটা পজিশনকে ট্র্যাক করবে, ট্র্যাক তো বুঝেন নাকি, মানে হচ্ছে ফলো করবে, রাইট? সো ধরেন হচ্ছে আপনার বইয়ে একটা সুন্দর এক্সাম্পল আছে। এটা হচ্ছে একটা জিও স্টেশনারি স্যাটেলাইট। ওকে, মানে এই স্যাটেলাইটটা হচ্ছে একটা ধ্রুব তারার মতো। আপনি যদি ধরেন বাংলাদেশে থাইকা এই স্যাটেলাইটটাকে অলওয়েজ একই জায়গায় দেখতে পাবেন আকাশে, ঠিক আছে? এটাকে বলা হয় জিও স্টেশনারি, কাইন্ড অফ লাইক, মানে আহ, আকাশের একই জায়গায় আপনি এই স্যাটেলাইটটাকে দেখতে পারবেন যদি এটা ভিজিবল হয় আর কি। অর্থাৎ আপনার কাছে মনে হবে এটা এদিক সেদিক যাচ্ছে না বা ঘুরতেছে না। সো দ্যাট মিন্স আপনার সাপেক্ষে বা আপনি যে লোকেশনে দাঁড়ায় আছেন পৃথিবীতে, ওই লোকেশনের সাপেক্ষে এই স্যাটেলাইটটা স্টেশনারি। এই জন্য এটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট বা জিও স্টেশনারি অরবিট। সো এইটার পজিশনটাকে আপনি যদি ট্র্যাক করতে চান, তাহলে আপনি হচ্ছে এক ধরনের সিস্টেম বানাবেন যেটা কিনা একটা পজিশনকে সে ট্র্যাক করে, রাইট? সো ধরেন হইতে পারে যে জিও স্টেশনারি যে স্যাটেলাইটটা আছে সেটাকে আমি হচ্ছে এই 2-3 ডিগ্রি এদিক সেদিক নিতে পারি ফর অ্যাপ্লিকেশন পারপাজেস। তো তাইলে কি হইতে হবে, আমার যে এখানে যে কন্ট্রোল সিস্টেম আছে অর্থাৎ গ্রাউন্ডে, একে হচ্ছে 2-3 ডিগ্রি এদিক সেদিক ঘুরতে হবে যাতে করে সে স্যাটেলাইটটাকে ভালোভাবে ট্র্যাক করতে পারে, অর্থাৎ এটা কোথায় আছে সেটা বলতে পারে, রাইট? আচ্ছা, তো এখন আসেন যে আরেক ধরনের স্যাটেলাইট। সো আচ্ছা, আগে বলি যে জিও স্টেশনারি স্যাটেলাইট যেটা, অর্থাৎ যেটা এক জায়গায় দাঁড়াই থাকে, এইটার পজিশনটা ট্র্যাক করা হচ্ছে আমার মূল কাজ, রাইট? এটার পজিশনটা হচ্ছে আসল জিনিস, যেটা কোন অবস্থানে আছে, কারণ ওই অবস্থানে তো সে দাঁড়ায় থাকবেই। সো এটা কোন অবস্থানে আছে সেটা জানাটা বেশি জরুরি, রাইট? এটার তো কোনো বেগও নাই, কোনো ত্বরণও নাই, কারণ এটা গতিশীল না। সো এই যদি এরকম কোনো একটা কন্ট্রোল সিস্টেম একটা পজিশনকে ট্র্যাক করে, তাহলে সেটাকে হচ্ছে আমরা একটা স্টেপ ইনপুট দিয়ে টেস্ট করি। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝি যে মানে সে একটা পজিশন যদি ট্র্যাক করে তাইলে তার কোনো এরর থাকবে কিনা। ওকে, যেমন ধরেন এই এই স্যাটেলাইটটা হচ্ছে আছে 20 ডিগ্রি অক্ষরেখায়, কথার কথা। আর আপনার কন্ট্রোলারটা হচ্ছে শো করতেছে 22 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এটা 2 ডিগ্রি স্টেডি স্টেট ফাইনিট এরর আছে, কাইন্ড অফ লাইক দিস সেকেন্ড সিচুয়েশন, একটা ফাইনিট এরর।
ওকে। আচ্ছা, জিরো স্টেডি যদি জিরো এরর থাকে তাহলে আপনার কন্ট্রোলারটা শো করবে 20 ডিগ্রি শো করবে। ওকে। আচ্ছা, এখন আসেন। সো তাহলে এই কন্ট্রোলার যেটা আছে সেটাকে আমি খালি একটা স্টেপ ইনপুট দিয়ে যদি টেস্ট করি তাইলেই এনাফ। ওকে। এখন আসেন আমার দ্বিতীয় ধরনের একটা সিস্টেম, সেটা হইলো যে একটা স্যাটেলাইট অরবিটিং এট কনস্ট্যান্ট ভ্যালোসিটি। অর্থাৎ এই স্যাটেলাইটটা একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে আবর্তিত হচ্ছে পৃথিবীর চারপাশে। সো আপনি এটাকে এক জায়গায় স্থির দেখবেন না। ওকে। এটা হচ্ছে আপনার সাপেক্ষে অনবরত পৃথিবীর চারদিকে ঘুরতেছে, বা পৃথিবীর সাপেক্ষে চারদিকে ঘুরতেছে, কাইন্ড অফ লাইক চাঁদ, আমাদের ন্যাচারাল যে স্যাটেলাইট চাঁদের মতো। ওকে। সো এইটার ক্ষেত্রে এটার পজিশনটা মুখ্য বিষয় না, কারণ এটা অনবরত কতগুলা পজিশন সে রিপিট করবে, রাইট? সো দ্যাট মিনস, সো ধরেন এটা এখানে আছে, দেন এখানে, দেন এখানে, এইভাবে হচ্ছে সে কতগুলা ফিক্স পজিশনকে রিপিট করে এবার আবার আগের পজিশনে ফেরত আসবে, দেন এইভাবে সে ঘুরতে থাকবে, রাইট? এটা হচ্ছে আর্থ। তো এইখানে যদি কোনো আপনি স্যাটেলাইট বসান, তাহলে সে কি করবে? স্যাটেলাইটটা হচ্ছে যে এটাকে ট্র্যাক করে, তাহলে সে এখন এখানে থাকবে, দেন হচ্ছে সে এখানে থাকলে এটা এতটুকু ঘুরে যাবে, রাইট? সো এটার ভ্যালোসিটিটাকে আমার ট্র্যাক করতে হবে। ওকে। দ্যাট, অর্থাৎ আমার যে ইয়েটা আছে নিচে যে মানে ট্র্যাকারটা আছে সেটা হচ্ছে সেম স্যাটেলাইটের সাথে সেম ভ্যালোসিটিতে তাকে ঘুরতে হবে। ওকে। সো এখানে আমার ভ্যালোসিটিটা হচ্ছে মেইন জিনিস। এই ক্ষেত্রে আমরা হচ্ছে র্যাম্প টেস্ট করব, রাইট? একটা র্যাম্প ইনপুট দিয়ে আমরা সিস্টেমটাকে টেস্ট করব, যদি হচ্ছে এরর জিরো আসে, ভালো, দ্যাট মিনস সে একদম এই ভ্যালোসিটিটাকে একদম ক্লোজলি ফলো করতেছে। আর থার্ড টাইপের সিস্টেম হচ্ছে একটা অ্যাক্সিলারেটিং মিসাইল। সো এর আগে যে স্যাটেলাইটটা ছিল এটা একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে ঘুরতেছিল পৃথিবীর চারপাশে। আর একটা মিসাইল যদি ধরেন, সো এটা হচ্ছে আহ, একটা, এটা একটা ত্বরণ থাকবে। ত্বরণ থাকলে অবভিয়াসলি এটার বেগ কনস্ট্যান্ট থাকতে পারবে না, এটার বেগও বাড়বে। সো এই ত্বরণটার মানে ত্বরণটা কিন্তু কনস্ট্যান্ট, রাইট? সো এই ত্বরণটাকে হচ্ছে যদি এরকম একটা সিস্টেম হয়, তাইলে আমরা সেটাকে ট্র্যাক করার জন্য, মানে সেটা স্টেডি স্টেট এরর আছে কিনা সেটা বোঝার জন্য আহ, একটা প্যারাবোলিক ইনপুট দিয়ে টেস্ট করি। ওকে। তাইলে একটা সিস্টেম যদি মানে এই অ্যাক্সিলারেটিং মিসাইলটাকে ট্র্যাক করতে হয়, তাইলে এটার কিন্তু তিন ধরনের টেস্টেই পাস করতে হবে। অর্থাৎ স্টেপ ইনপুট টেস্টেও পাস করতে হবে, র্যাম্প ইনপুটেও পাস করতে হবে, আবার হচ্ছে প্যারাবোলিক ইনপুট টেস্টেও পাস করতে হবে। অর্থাৎ তিনোটা টেস্টে তার স্টেডি স্টেট এরর জিরো আসতে হবে, রাইট? তাইলে বুঝবো যে সে একদম ভালোভাবে জিনিসটাকে ট্র্যাক করতেছে। কারণ একে কি করতে হবে, এই যে এখানে যে ট্র্যাকারটা গ্রাউন্ডে বা স্যাটেলাইটটা যাই বলেন, মানে গ্রাউন্ডের রাডার আর কি, অ্যাকচুয়ালি স্যাটেলাইট না, রাডার। তো এই রাডারটা হচ্ছে এই মিসাইলটাকে যদি ট্র্যাক করতে চায়, তাইলে তাকে মিসাইলটার সাথে মানে তার অ্যাক্সিলারেশনটা তাকে ধরতে হবে, রাইট? সো ধরেন এটার অ্যাক্সিলারেশন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন আমার রাডার যদি হচ্ছে ঘুরে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তাহলে তো একটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার এরর চলে আসলো, তাই না? সো তাইলে অবভিয়াসলি আমার সে ভ্যালোসিটি আর ট্র্যাক করতে পারবে না, কারণ যেহেতু তার ত্বরণ কম, তাহলে সে অনবরত বেগের ক্ষেত্রে পিছিয়ে পড়বে আমার ট্র্যাকারটা। তাহলে অবভিয়াসলি পজিশন আর ট্র্যাক করতে পারবে না। ওকে। সো দ্যাট মিনস এইটাকে, এই সিস্টেমটাকে ট্র্যাক করতে হলে আমার একটা প্যারাবোলিক টেস্ট লাগবে। প্যারাবোলিক টেস্টে সে যদি ইয়ে দেখায়, জিরো এরর দেখায়, দেন হলো আমার এটাকে টেস্ট করতে হবে যে এটা মানে ভ্যালোসিটিটাকে ট্র্যাক করতে পারতেছে কিনা, দেন হচ্ছে পজিশনটাকে ট্র্যাক করতে পারতেছে কিনা। আচ্ছা আচ্ছা, যাই হোক, আহ, আমি এক্সাম্পলটা একটু ভালোভাবে বুঝে আপনাদেরকে বলবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। এখন তো এতটা গুছিয়ে বলতে পারি নাই। আমরা আজকে একটা ম্যাথ দেখি। ওকে। এই তিন ধরনের টেস্টের ম্যাথ দেখি, অর্থাৎ আহ, কোনটার জন্য এরর কত হয়, কোন ধরনের ইনপুটের জন্য। সো আমাদের একটা টেবিল লাগবে, স্টেডি স্টেট এরর টেবিল। তার ইয়ে হচ্ছে,
আমরা সবাই ইন্টিগ্রেটর বুঝি তো না? ইন্টিগ্রেটর, রাইট? জি স্যার। সো ইন্টিগ্রেটর এটার হচ্ছে মানে ইন্টিগ্রেশন করে। সো একটা সিগন্যাল যদি এক্সটি হয়, এটা ইন্টিগ্রেশন করলে হবে এক্সটি ইন্টু ডিটি, অর্থাৎ এটা টাইমের ফাংশন আর কি, রাইট? সো ইন্টিগ্রেটর আউটপুট হবে এইটা। ইন্টিগ্রেটরের লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s, অর্থাৎ এই সিগন্যাল এক্সএস যদি হয় এক্সটি এটা, দেন এটাকে আমি 1/s দিয়ে গুণ দিব, অর্থাৎ এক্সএস ডিভাইডেড বাই এস। সো এটাই মিন করবে হচ্ছে এটার ইন্টিগ্রেশন। আচ্ছা, তো এই যে আমার যে জিএস যে ব্লকটা আছে, এইটার মধ্যে যদি কমপক্ষে একটা ইন্টিগ্রেটর থাকে, তাইলে হইলে আমরা সিস্টেমটাকে এইভাবে শো করতে পারি, রাইট? সো সাপোজ জিএস হ্যাজ ওয়ান ইন্টিগ্রেটর, সো জিএস ইনক্লুডস ওয়ান ইন্টিগ্রেটর। তো এটা আমরা কিভাবে দেখাইতে পারি? অর্থাৎ এটার মধ্যে একটা ইন্টিগ্রেটর আছে টাইমস অন্য কোনো একটা ফাংশন। ওকে, সো দ্যাট মিনস প্লাস মাইনাস, একটা ইন্টিগ্রেটর ব্লক, দেন হচ্ছে একটা জি প্রাইম এস ব্লক। ওকে, সো এই দুটোটা পরপর থাকার মানে কি, দুটোটা ক্যাসকেড আছে, সো দুটোটা গুণ হবে 1/s ইন্টু জি প্রাইম এস, গুণ দিলে আবার জিএস হবে, রাইট? সো জিএস ইনক্লুডস ওয়ান ইন্টিগ্রেটর, এই জিনিসটা এরকম। দেন তাহলে জিএস ইনক্লুডস হচ্ছে দুইটা ইন্টিগ্রেটর, তাহলে ওইটা কিরকম হবে? জিএস ইনক্লুডস টু ইন্টিগ্রেটরস। তাহলে জিএস কে আমরা এইভাবে লিখতে পারি 1/s² ইন্টু হচ্ছে জি প্রাইম এস, বা ধরেন জি ডাবল প্রাইম এস লিখলাম। সো এটাকে কিভাবে শো করতে পারি? দুইটা ইন্টিগ্রেশন আছে, রাইট? সো 1/s পাসিং থ্রু এনাদার 1/s, দেন জি ডাবল প্রাইম এস। সো এই তিনটা হচ্ছে গুণ দিলে আবার জিএস ফিরে আসবে, রাইট? খালি মানে দুইটা ইন্ডিকেটর আছে ওইটা বোঝানোর জন্য একটু ভেঙে লেখা আর কি সিস্টেমটাকে। বুঝবেন কেন হচ্ছে ইন্ডিকেটরের সংখ্যা বলতেছি। তাহলে দুইটা থাকলে তিনটা থাকলে কি হবে আশা করি বুঝতে পারছেন, রাইট? অন্য কিছু একটা ফাংশন হবে, জি ট্রিপল প্রাইম এস ধরেন হবে, দেন হচ্ছে আগে দিয়ে তিনটা 1/s ব্লক থাকবে। সো এখন আসে আমরা স্টেডি স্টেট তিনটা কনস্ট্যান্ট শিখি। একটা হচ্ছে পজিশন কনস্ট্যান্ট, ওই যে আমরা এক্সাম্পল দিছিলাম জিও স্টেশনারির ক্ষেত্রে পজিশন ইম্পর্টেন্ট। দেন একটা এই এরপর অন্য আরেক ধরনের স্যাটেলাইটের ক্ষেত্রে ভ্যালোসিটিটা ইম্পর্টেন্ট। দেন একটা অ্যাক্সিলারেটিং মিসাইলের ক্ষেত্রে তার অ্যাক্সেলারেশনটা ইম্পর্টেন্ট, কারণ এটা কনস্ট্যান্ট, রাইট? সো পজিশন কনস্ট্যান্ট কেপি সমান হলো লিমিট এস টেন্স টু জিরো জিএস, দেন ভেলোসিটি কনস্ট্যান্ট। আচ্ছা, লিমিট তো বুঝি নাকি, এস টেন্স টু জিরো জিএস মানে কি, মানে হচ্ছে এস যদি, এস এর ভ্যালু যদি জিরোর দিকে যায় তাহলে জিএস এর ভ্যালু কত হয়, রাইট? সো ভেলোসিটি কনস্ট্যান্ট হচ্ছে কেভি লিমিট এস টেন্স টু জিরো জিএস, সরি এস টাইমস জিএস। কে এ সমান হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো এস স্কোয়ার ইন্টু জিএস। তো আহ, আমাদের এখানে হচ্ছে তিন ধরনের ইনপুট আছে। এসএসই ফর্মুলা অর্থাৎ স্টেডি স্টেট এরর ফর্মুলা,
এরর ফর্মুলা। ইনপুট হচ্ছে আমার একটা কি, একটা ইউনিট স্টেপ ইনপুট, ইউনিট না, যে কোনো একটা স্টেপ ইনপুট হইতে পারে, রাইট? যে কোনো একটা স্টেপ ইনপুট। আরটি, আরটি ধরেন হচ্ছে আরটি ফর টি গ্রেটার দেন 0, আমার ইনপুটের টাইম ডোমেইন ফাংশনটা, এটার ভ্যালু ধরেন হচ্ছে এ, রাইট? সো এটা দেখতে কি, রাইট, এটার লেভেল হচ্ছে এ, দেন এদিকে হইলো 0। ওকে, টি গ্রেটার দেন 0-তে স্টেপ ইনপুট, টি গ্রেটার দেন 0-তে ভ্যালু এ, অর্থাৎ এই লেভেলটা হচ্ছে এ। আর টি লেস দেন 0-তে অবভিয়াসলি কত হবে? 0 হবে, রাইট? ধরেন এরপর একটা প্যারাবোলিক ইনপুট, সরি র্যাম্প ইনপুট, র্যাম্প ইনপুট। সো এটা হবে এ টাইমস টি ফর টি গ্রেটার দেন 0। ওকে, টি লেস দেন 0-তে না কিন্তু। দেন ধরেন একটা প্যারাবোলিক ইনপুট, সো a/2 × t², কারণ আগে থেকে একটা হাফ আছে প্যারাবোলিক ইনপুটে। ওকে, সো দেন হচ্ছে এসএসই ফর্মুলা, অর্থাৎ এই যে আমি যে ইনপুটটা দিলাম, এই ইনপুটের জন্য, একটা স্টেম ইনপুটের জন্য আমি স্টেডি স্টেট এররের ফর্মুলাটা কি, অর্থাৎ কি পরিমাণ এরর। তো আমরা তো জানি স্টেডি স্টেট এররের ভ্যালু 0 হইতে পারে, একদম পাশাপাশি চলতেছে, দেন একটা ফাইনিট সংখ্যা হইতে পারে, তার একটা দূরত্ব বজায় রেখে ফলো করতেছে, অথবা ইনফাইনিট হইতে পারে, অর্থাৎ ফলো করতেছেই না, দুইজনের আলাদা আলাদা পথ, রাইট? সো স্টেডি স্টেট এররের ফর্মুলাটা কি? স্টেপ ইনপুটের জন্য ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস কেপি। এখানে 1 না, এখানে এ হবে, এ, দেন এটা হচ্ছে a/kv, এটা হইল a/k। লেট মি চেক। ইয়েস, ঠিক আছে। ওকে, সো স্টেডি স্টেট এরর ফর্মুলা, দেন হইল নাম্বার অফ ইন্টিগ্রেটরস। সো কয়টা ইন্টিগ্রেটর আছে? ধরেন কোনো ইন্টিগ্রেটর নাই, দেন হচ্ছে একটা ইন্টিগ্রেটর আছে, দুইটা ইন্টিগ্রেটর আছে, তিনটা ইন্টিগ্রেটর আছে। সো এটা হচ্ছে টাইপ 0 সিস্টেম। একটু পরে লিখলে ভালো হইতো অবভিয়াসলি। ওকে, সো কোনো ইন্টিগ্রেটর নাই, ঠিক আছে, অর্থাৎ এই যে আমরা একটু জিএস কে ভেঙে দেখাইলাম। সো এখানে হচ্ছে দুইটা ইন্টিগ্রেটর আছে, এখানে একটা ইন্টিগ্রেটর আছে জিএস এর মধ্যে, রাইট? নট দ্যাট আমরা এটা নতুন করে অ্যাড করছি। আমার যে ট্রান্সফার ফাংশনটা থাকবে, ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন, যেটা নট ওভারঅল ট্রান্সফার ফাংশন, ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশনকে ভেঙে যদি এইভাবে লেখা যায়, ওকে, সো দ্যাট মিনস একটা ইন্টিগ্রেটর এর মধ্যে আছে, আর এইটার মধ্যে হচ্ছে কোনো আর ইন্টিগ্রেটর নাই। ওকে, সো এইটার ভিতরে আর কোনো ইন্টিগ্রেটর থাকতে পারবে না জি প্রাইম এ। ওকে, সো ইফ দ্যাট বি দ্য কেস, তাহলে যদি এরকমও তো হইতে পারে যে কোনো ইন্টিগ্রেটর নাই এটার ভিতর, রাইট? আমরা ম্যাথ করার সময় বুঝবো আরো ক্লিয়ারলি। সো যদি এরকম হয়, তাহলে স্টেডি স্টেট এররের ভ্যালুটা কত আসে এই সূত্র থেকে? সেই ক্ষেত্রে আমার কেপি একটা ফাইনাইট সংখ্যা হবে, দেন আমার এসএসইও একটা ফাইনাইট সংখ্যা হবে।
এবং সেটা কত হবে এ বাই 1 + kp। ওকে, সো যদি 1 হয় তাহলে কেপির ভ্যালু হবে ইনফাইনাইট। ঠিক আছে, একটা ইন্ডিকেটর থাকলে কেপির ভ্যালু হবে ইনফাইনাইট। সো আমার স্টেডি স্টেট এরর ভ্যালু কত হবে? কেপির ভ্যালু যদি আমি এখানে বসাই, এখানে ইনফাইনাইট বসাইলে 0 আসবে। সো 0 স্টেডি স্টেট এরর। এরপরে হচ্ছে এটাতেও কেপির ভ্যালু ইনফাইনাইট, এটাতেও কেপির ভ্যালু ইনফাইনাইট। সো আমার স্টেডি স্টেট এররের ভ্যালু 0 আসবে, 0 আসবে। ওকে, দেন হচ্ছে র্যাম্প ইনপুটের জন্য সো দেখেন, এটা স্টেপ ইনপুটের জন্য হচ্ছে আমার একটা ইন্ডিকেটর যদি থাকে তাইলে হচ্ছে আমার স্টেপ ইনপুটে স্টেডি স্টেট এরর 0 আসে। আর বেশি ইন্ডিকেটর থাকলে ভালো। ঠিক আছে, সমস্যা নাই, আমার স্টেডি স্টেট এরর 0 আসলেই হচ্ছে। আচ্ছা, আর তাইলে র্যাম্প ইনপুটের জন্য আমার দুইটা যদি ইন্ডিকেটর থাকে সেই ক্ষেত্রে আমার স্টেডি স্টেট এরর 0 হবে। ওকে, সেই ক্ষেত্রে স্টেডি স্টেট এরর 0 হবে। আর প্যারাবোলিক ইনপুটের জন্য যদি আমার এই জিএস এর মধ্যে তিনটে ইন্টিগ্রেটর থাকে তাইলে এখানে স্টেডি স্টেট এরর 0 হবে। সো তাইলে যদি স্টেডি স্টেট এর ফর্মুলাটা কি এ বাই কেভি, তাহলে স্টেডি স্টেট 0 হওয়ার অর্থ হচ্ছে কেভির ভ্যালু ইনফাইনাইট হওয়া লাগবে, ইনফাইনাইট। তাহলে যদি মানে মানে ইন্টিগ্রেটর দুইটা দিয়ে যদি আমি স্টেডি স্টেট 0 আনতে পারি তাহলে হইলো তিনটা দিয়েও 0 আসবে মাস্ট। অর্থাৎ ইন্টিগ্রেটর যত বাড়বে স্টেডি স্টেট এরর তত কমবে। ঠিক আছে, এটা হলো একটা জেনারেল রুল আর কি। এটাও 0 হবে, সো কেভির ভ্যালু হবে ইনফাইনাইট। এইখানে এটা তো কেভি না, এটা কে এ, রাইট? কে এ, কে এ। সো এটাতে এস এস ই সমান হবে এ এ ডিভাইডেড বাই কে এ। সো কে এ এখানে একটা ফাইনাইট সংখ্যা। ওকে, আর এইখানে কে হচ্ছে 0। সো এস এস ই হবে ইনফাইনাইট, রাইট? কে এর ভ্যালু যদি আপনি 0 এটাতে বসান তাহলে কত আসে? ইনফাইনাইট আসে। এটা তো কে এর ভ্যালু 0, সো এস এস ই হচ্ছে ইনফাইনাইট। দ্যাট মিন্স আপনি যদি কোনো একটা অ্যাক্সিলারেটিং সিস্টেমকে ভালোভাবে ট্র্যাক করতে চান, ওকে, সো অ্যাক্সিলারেটিং সিস্টেমকে ভালোভাবে ট্র্যাক করতে হলে আপনার মিনিমাম তিনটে ইন্টিগ্রেটর থাকতে হবে। তখন হচ্ছে আহ, কি হচ্ছে আমার এর স্টেডি স্টেট এররটা 0 আসতেছে, রাইট? আমার যদি দুইটা ইন্ডিকেটরও থাকে তাহলে স্টেডি স্টেট এরর কিন্তু একটা কে একটা ফাইনাইট সংখ্যা, সো এটা একটা ফাইনাইট সংখ্যা হবে। এরর কিন্তু থেকে যাচ্ছে। আর এর চেয়ে কম হলে তো কথাই নাই, এরর ইনফাইনাইট। ওকে, তাইলে এখানে হচ্ছে কেভি ফাইনাইট, সো স্টেডি স্টেট এরর এ বাই দ্যাট ফাইনাইট নাম্বার। এখানে কেভি হবে 0, সো স্টেডি স্টেট এরর এ বাই কেভি ইনফাইনাইট। ওকে, সো এটাকে বলা হয় টাইপ 0 সিস্টেম, এটাকে বলা হয় টাইপ 1 সিস্টেম, এটাকে বলা হয় টাইপ 2 সিস্টেম। আর এটার টাইপ 3 আপনার বইয়ে বলে নাই, সো আমি আর লিখতেছি না। ওকে, একটা এক্সাম্পল দেখি, এই আজকের মতো এখানেই শেষ, নাহলে তো আবার সব ভুলে যাবেন। সো আমরা দুইটা ইন্টিগ্রেটর ওয়ালা একটা এক্সাম্পল নিই। এই যে এটা হচ্ছে দুইটা ইন্টিগ্রেটর আছে, ছোট দেখে নেই, এটাই নেই। আচ্ছা, সো সো এটাতে কয়টা ইন্টিগ্রেটর আছে? এটা তো জিএস, রাইট? এই জিএস এর মধ্যে কয়টা ইন্টিগ্রেটর আছে? দেখেন, এই যে আমার জিএস সমান হচ্ছে এটা, রাইট? 100 ইন্টু এস প্লাস 2, এস প্লাস 6, এস, এস প্লাস 3, এস প্লাস 4। ওকে, সো এস প্লাস 2, এস প্লাস 6, এস প্লাস 4, এস প্লাস 3 এরা কেউই কিন্তু ইন্টিগ্রেটর না।
আমার ইন্টিগ্রেটর মানেই কি? ইন্টিগ্রেটর মানে হচ্ছে 1/s। সো এখানে এই যে 1/s মানে হচ্ছে আমার হরে একটা এস থাকা লাগবে, অথবা হরে এস স্কোয়ার থাকলে মানে হচ্ছে দুইটা ইন্টিগ্রেটর, হরে এস কিউব থাকার মানে তিনটা ইন্টিগ্রেটর, রাইট? সো একটা এস আছে, দ্যাট মিনস 1/s ইন্টু 100, s+2, s+6, s+3, s+4। সো এখানে আমার একটা ইন্টিগ্রেটর আছে, রাইট? ইন্টিগ্রেটর মানে হচ্ছে 1/s, দ্যাট মিনস হরে এস থাকা লাগে। তো এগুলোতে s+3, s+4, সো দিজ আর নট ইন্টিগ্রেটরস, রাইট? অ্যাজ এ ফ্যাক্টর থাকতে হবে, অর্থাৎ একটা গুণিতক, সরি একটা গুণনীয়ক হিসেবে থাকতে হবে, একটা উৎপাদক হিসেবে থাকতে হবে এসকে, রাইট? এই যে s+3, s+4 এরা কি? নিচের পলিনোমিয়ালটার তিনটা ফ্যাক্টর বা তিনটা উৎপাদক, রাইট? সো এসকে একটা উৎপাদক হিসেবে থাকতে হবে। আপনি যদি ইচ্ছা করে নিচে একটা এস লিখে আবার উপরে এস লিখেন তাহলে কিন্তু হবে না, ওকে? কারণ এই এস তো কাটা চলে যায়। সো উই হ্যাভ ওয়ান ইন্টিগ্রেটর। ওকে, সো দেখি যে আমার এখানে ইনপুট কত বলছে আপনার কোশ্চেনে। ইনপুট দেখেন বলছে হচ্ছে 5 UT। ওকে, 5 UT অর্থাৎ 5 মানের একটা স্টেপ ফাংশন, 5 মানের একটা প্যারাবোলিক ফাংশন, দেন হচ্ছে 10 মানের একটা প্যারাবোলিক ফাংশন। এটা 10 মানের কারণ কি? এখানে হাফ টি স্কোয়ার আনলে এখানে 10 হয়ে যাবে। ওকে, সো আমরা দেখি যে আমাদের এরর গুলা কি আসে এই সিস্টেমের জন্য। তাহলে স্টেপ ইনপুট 5 UT। ওকে, সো আমাদের এখানে ইন্টিগ্রেটর আছে একটা, রাইট? ওয়ান ইন্টিগ্রেটর, এটা খেয়াল রাখবেন, একটা ইন্টিগ্রেটর আছে। তাহলে একটা ইন্টিগ্রেটর থাকলে কি হয় জানি? একটা ইন্টিগ্রেটর থাকলে আমার স্টেপ ইনপুটের এরর হয় হচ্ছে 0। ওকে, সো স্টেপ ইনপুটের এরর হয় হচ্ছে 0, রাইট? সো আমার স্টেপ ইনপুটের ক্ষেত্রে এরর হবে 0, SSE equals 0। দেন র্যাম্প ইনপুট 5t into UT। অ্যান্ড এখানে একটা ছোটখাটো ভুল আমি করেছি, সেটা হলো যে এগুলো সবগুলোর সাথে আসলে ইউটি গুণ আছে। ওকে, এটা বলা যায় যে মানে t>0-তে 1, দ্যাটস নট এ প্রবলেম। বাট আপনি যদি ওভারঅল ফাংশনটা লিখতে চান, সো দিস উইল বি টি টাইমস ইউটি। ঠিক আছে, অর্থাৎ t>0-তে এটা হচ্ছে টি, আর t<0-তে এটার ভ্যালু কত? 0, রাইট? t>0-তে এই ফাংশন হচ্ছে t>0-তে এটা হচ্ছে 0। সো এটা পুরাটাকে একবারে লেখা যায় হচ্ছে টি ইন্টু ইউটি, এটাকে তেমনি লেখা যায় 2t ইন্টু ইউটি। সো তাইলে এটাকে যদি আমি একবারে লিখি, এটা হচ্ছে ভেঙে লেখা, রাইট? সো এটা অবভিয়াসলি ফর গ্রেটার দেন 0, ফর t>0, that means rt equals what? হাফ টি স্কোয়ার ইন্টু ইউটি, অর্থাৎ সবার সাথে একটা স্টেপ ফাংশন গুণ আছে। ওকে, সো এই পুরো ফাংশনটা যার 0-এর বামে হচ্ছে ভ্যালু 0, 0-এর ডানে হচ্ছে ভ্যালু 1, ইউনিট স্টেপ ফাংশন, এইটাকে আমরা ডিফাইন করতেছি অ্যাজ ইউটি। ওকে, তাহলে এটার সাথে আমরা যদি একটা 2 গুণ দিই তাহলে এটা কত হবে? 2 UT হবে, রাইট? সো দিস উইল বি 2 UT। এই ইনপুটটা হচ্ছে 2 UT। তাহলে এই র্যাম ফাংশনটাকে লেখা যায় হচ্ছে ইউনিট র্যাম যেটা TUT, এবং যদি র্যাম ফাংশন এর স্লোপ 1 না হয়ে অন্য কিছু হয় 2TUT, অর্থাৎ এটার সাথে 2 গুণ, অর্থাৎ ইউটিটা থাকবে প্যারাবোলিক, এটা হচ্ছে ইউনিট প্যারাবোলিক হাফ টি স্কোয়ার ইউটি। তাহলে এটার কত? এটার ওয়েট হচ্ছে 1/3। সো দিস উইল বি ইকুয়ালস 1/3 ইন্টু হাফ টি স্কোয়ার ইউটি। ওকে, সো ইউটিটা সবার সাথেই থাকবে,
এবং আমরা যে কোনো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দেখছি যে ম্যাথগুলা চ্যাপ্টার 1 2 তে অ্যাকচুয়ালি একটা ইউটি অলওয়েজ গুণ থাকে, যেটাকে উজ্জ রাখা হয় আর কি। সো 5টি ইউটি দেখেন, তাহলে টি ইউটি এটা হইলো কি ইউনিট র্যাম্প, তাহলে তার সাথে একটা 5 গুণ আছে, ঠিক আছে। তাহলে এই যে আমার যে এ যেটা, রাইট, সো তাহলে এখন আর আমার টি গ্রেটার দেন 0 লেখার দরকার নেই, আমি জাস্ট এখানে একটা ইউটি লিখে দিব। ওকে, স্টেপ ইনপুট উইথ এ ওয়েট অফ এ, এটা হচ্ছে র্যাম্প ইনপুট উইথ এ ওয়েট অফ এ, এটা হচ্ছে একটা প্যারাবোলিক ইনপুট উইথ এ ওয়েট অফ এ। একটু ধৈর্য ধরেন, এই ম্যাথটা দেখে আজকের মতো শেষ। ওকে, সো র্যাম্প ইনপুট 5টি ইউটি, এটার জন্য স্টেডি স্টেট এরর, একটা ইন্ডিকেটর থাকলে র্যাম্প ইনপুটে কি হয়, একটা ইন্ডিকেটর থাকলে র্যাম্প ইনপুটে হচ্ছে এ বাই কেভি। তাহলে আমার কেভিটা তো হিসাব করতে হবে। কেভির সূত্র কি? কেভির সূত্র হচ্ছে লিমিট এস টেন্স টু 0 এস ইন্টু জিএস। একটা কাজ করি, পরেই লিখি, আগে কেভি টেভি এগুলো একটু হিসাব করে রাখি। So, আমার কেপি সমান হচ্ছে লিমিট এস টেন্স টু 0 জিএস। সো লিমিট এস টেন্স টু 0 জিএস সমান কত, এটা হচ্ছে জিএস। সো 100 এস প্লাস 2 এস প্লাস 6 প্লাস 3 এস প্লাস 4, এটাতে আপনি যদি 0 বসান তাহলে এইটাতে 0 বসাইলে কোনো সমস্যা নাই, 0 যোগ 2 2 আসবে, 0 যোগ 6 6 আসবে, 0 যোগ 3 3 আসবে, খালি সমস্যা করবে এইটা, রাইট। সো এটাতে 0 বসাইলে পুরো ভ্যালুটা হয়ে যাবে ইনফাইনাইট, কারণ নিচে যেহেতু 0। সো কেপির ভ্যালু হচ্ছে ইনফাইনাইট, অ্যান্ড দ্যাটস অল রাইট, দ্যাটস নট এ প্রবলেম। এই যে দেখেন, কেপির ভ্যালু ইনফাইনাইট হয় যদি একটা ইন্টিগ্রেটর থাকে। ওকে, কেপির ভ্যালু ইনফাইনাইট হয়। সো দ্যাট মিনস, আচ্ছা আপাতত এটুকুই বলি। সো কেভি সমান কি, কেভি হচ্ছে লিমিট এস টেন্স টু 0 এস ইন্টু জিএস। সো লিমিট এস টেন্স টু 0, দেখেন এটা হচ্ছে শুধু জিএস, এটাকে এস দিয়ে গুণ দিলে এই এস আর এস কাটা চলে যাবে, তাহলে থাকবে 100 এস প্লাস 2 এস প্লাস 6 এস প্লাস 3 এস প্লাস 4। ওকে, সো এস এর ভ্যালু 0 বসাইলে কত থাকে, 100 ইন্টু 2 ইন্টু 6 3 ইন্টু 4, 2 4 কাটা 100ই থাকে। So KV equals 100, and যদি আমরা k এর ভ্যালু চাই, so k equals limit s tends to 0 s square into gs, right, s square into gs. So limit s tends to 0, gs ছিল হচ্ছে এটা, সো এইটাকে s স্কয়ার দিয়ে গুণ দিলে উপর একটা s আসবে, রাইট। সো 100 s, s plus 2, s plus 6, s plus 3, s plus 4। তাহলে উপরে যেহেতু s আছে, আমি s এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এখানে কত আসবে, 0ই আসবে, k ইকুয়ালস 0, যেহেতু উপরে 0 আছে। এবং দেখেন, একটা ইন্ডিকেটর থাকলে k এর ভ্যালু 0 হয়। ওকে, এই যে একটা ইন্ডিকেটর যদি থাকে k এর ভ্যালুটা 0 হয়। তো এইগুলা
মুখস্থ না করে হইলে এভাবে কেপি কেভি আর কে এটা বের করবেন, রাইট? টেবিল তো অনেক সময় আপনার একটা উল্টাপাল্টা ভুলে গেলে আবার সমস্যা। ওকে, সো দ্যাট মিনস এখন আমার খালি ইউনিট স্টেপের জন্য দেন স্টেডি স্টেট এরর, দেন ইউনিট স্টেপ না, আমার যে ইনপুটটা আছে আর কি, step input that is 5 ut, then ramp input 5t ut, then parabolic 5t square ut। এখানে খেয়াল রাখেন 5t স্কোয়ার ইউটির কাহিনীটা হলো যে এটা কিন্তু 10 ইন্টু হাফ টি স্কোয়ার ইউটি, রাইট? হাফ টি স্কোয়ার ইউটি হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। এটার সাথে কিছু গুণ থাকলে থাকুক, সেটাকে আমি আমার ওয়েট হিসেবে চিন্তা করব, অর্থাৎ গুণিত মানে কোএফিসিয়েন্ট হিসেবে চিন্তা করব সোজা ভাষায়। So এটার ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস কেপি। ওকে, ইউনিট স্টেপের জন্য এই যে ফর্মুলাটা দেখেন, এটা a/1 প্লাস কেপি, রাইট। সো এখানে আমি আরেকটা কথা অ্যাড করি, that will be enough, a equals 5, এখানেও a equals 5। This is that same 5। ওকে, সো এখানে বাট এখানে a সমান হচ্ছে 10। ওকে, কারণ আমার হাফ টি স্কোয়ার ইন্টু ইউটির সাথে যেটা গুণ থাকে ওইটা হচ্ছে a হয়। দেন এটার ফর্মুলা হচ্ছে 1/kv, সরি a/kv, এটার ফর্মুলা হচ্ছে a/ka। ওকে, সো ফর্মুলাগুলো আমরা ইভ্যালুয়েট করি। সো 5/1 প্লাস কেপি এর ভ্যালু কত আসছিল? ইনফাইনাইট, সো উই হ্যাভ 0। এর ভ্যালু এখানে 5, কেভি এর ভ্যালুটা কত আসছিল? 100। সো 5/100, 5/100 which will give 1/20, right? This will give 10 by, যেহেতু এর ভ্যালু 10, কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 0, ইনফাইনাইট। ওকে, তাহলে দেখেন এই সিস্টেমটা আপনার শুধুমাত্র একটা পজিশনকে সে ট্র্যাক করতে পারবে ঠিকভাবে, রাইট? সে কোনো অ্যাক্সিলারেশন কিংবা ভ্যালোসিটিকে ট্র্যাক করতে পারবে না। কারণ তার স্টেপ স্টেপ ইনপুটের জন্য স্টেডি স্টেট এরর হচ্ছে 0, বা র্যাম্প ইনপুট সেটা দিয়ে আমরা কি করি, ভ্যালোসিটি ট্র্যাকের জন্য এই টেস্টটা করি। সো ভ্যালোসিটি ট্র্যাকের টেস্টে দেখা যাচ্ছে তার স্টেডি স্টেট এরর একটা আছে, একটা ফাইনিট সংখ্যা। সো সে ভ্যালোসিটি ট্র্যাক করতে পারবে না। প্যারাবোলিক ইনপুট আমরা দিয়ে টেস্ট কেন করি? কারণ হচ্ছে আমরা চাই যে সে অ্যাক্সিলারেশনকে ট্র্যাক করতে পারে কিনা সেটা যাচাই করি আর কি। সো এখানে স্টেডি স্টেট এরর দেখা যাচ্ছে ইনফাইনাইট এরর, সো অবভিয়াসলি সে অ্যাক্সিলারেশনকে ট্র্যাক করতে পারবে না। ওকে, সে খালি একটা পজিশনকে ট্র্যাক করতে পারবে, কারণ এই যে তার যেহেতু স্টেপ ইনপুট, অর্থাৎ পজিশন ট্র্যাক করার যে পরীক্ষা যাচাই করা, ওইটাতে স্টেডি স্টেট এরর আসছে 0। ওকে, আচ্ছা, সো আশা করি বুঝাইতে পারছি, এবং দেখেন এগুলো আপনার টেবিলের সাথে কনসিস্টেন্ট। স্টেপ ইনপুট, এখানে ইন্টিগ্রেটর হচ্ছে 1, রাইট? একটা ইন্টিগ্রেটর আছে। তাহলে একটা ইন্টিগ্রেটর থাকলে 0 একটা ফাইনাইট সংখ্যা, ইনফাইনাইট। এই যে 0 ফাইনাইট সংখ্যা a/kb, আর হচ্ছে ইনফাইনাইট। ওকে, সো এই টেবিলটা হচ্ছে আপনার মুখস্থ না করলেও হবে, বাট আপনি ফর্মুলাটা মনে রাখবেন, অর্থাৎ প্রথম 3টা কলাম মাস্ট মনে রাখবেন। ওকে, অর্থাৎ আমি কি কোথায় বসাচ্ছি, আর হচ্ছে কেপি কেভি আর কে, এগুলা কিভাবে হিসাব করে সেটা হচ্ছে দেখবেন। ঠিক আছে, এই 3টা ফর্মুলা। সো তাইলে আর আপনার কোনো ব্যাপারই না, এই
কেপির ভ্যালু তো আপনি এই কেপি কেভি কে এই তিনটা ফর্মুলা দিয়ে বের করবেন। আর হচ্ছে স্টেডি স্টেট এরর বের করবেন হইলো এই ফর্মুলা গুলা দিয়ে আর কি। A/1 + KP, A/KV, আর হচ্ছে A/K। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানেই থাকুক।